নমস্কার, মাই ইনভেস্টমেন্ট বাংলা চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাথমিক ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা বিগিনার, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে কিছুই বোঝেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হাতে সময় নিয়ে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে আর এই প্রশ্নটা থাকবে না যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আজ থেকে 20-30 বছর আগে আমাদের শরীর খারাপ হলে যখন আমরা ডাক্তারের কাছে যেতাম, ডাক্তার আগে আমাদের পালস চেক করতেন এবং থার্মোমিটার লাগিয়ে 10 মিনিট বসিয়ে রাখতেন। তারপর 10 মিনিট পর জিজ্ঞাসা করতেন, হ্যাঁ এবার বলুন আপনার কি সমস্যা। আসলে আজকের মতো তখন ডাক্তারদের কাছে এত ইনস্ট্রুমেন্ট, এত যন্ত্রপাতি ছিল না। তাই ডাক্তার বডির পালস রেট এবং টেম্পারেচারের সাহায্যে অসুস্থতার কারণ অনুসন্ধান করার চেষ্টা করতেন। কারণ আমরা জানি সুস্থ মানুষের পালস মিনিটে 72 বার স্পন্দিত হয়। তাই যদি 72 বারের বেশি বার স্পন্দিত হয় তাহলেও সমস্যা, আবার যদি 72 বারের কম বার স্পন্দিত হয় তাহলেও সমস্যা। তাই এই ডেটার সাহায্যেই তখনকার দিনে ডাক্তার এটা অনুসন্ধান করার চেষ্টা করতেন যে অসুস্থতার আসল কারণটা কি। এখন যেমন আমরা ব্লাড টেস্টের মাধ্যমেই ম্যাক্সিমাম অসুস্থতার কারণ অনুসন্ধান করতে পারি। এগুলো হলো এক একটা ইন্ডিকেটর। এরকম আরো অনেক ইন্ডিকেটর আছে, যেমন আই কালার, ইউরিন, সালাইভা ইত্যাদি ইত্যাদি। এই সকল ইন্ডিকেটর থেকে ডাক্তাররা যে ডেটাগুলো পায় তার উপর বেস করে ডাক্তাররা এইটাই প্রেডিক্ট করার চেষ্টা করে যে যখন যখন পার্টিকুলার এই ইন্ডিকেটর থেকে প্রাপ্ত ডেটার তারতম্য ঘটেছে তখন তখন এই রোগগুলো হয়েছে। তো এই ভবিষ্যতে যখন এই ডেটাগুলোর তারতম্য ঘটবে তখন এই রোগগুলো ঘটার সম্ভাবনা সব থেকে বেশি। অর্থাৎ আগে যখন ব্লাড হিমোগ্লোবিনের পরিমাণ এত ছিল তখন এই রোগগুলো হয়েছিল। তাহলে ভবিষ্যতে যখন হিমোগ্লোবিনের পরিমাণ এত হবে তখন এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি। বা অতীতে যখন পালস রেট 82 বার স্পন্দিত হয়েছিল তখন এই রোগগুলো হয়েছিল। তাহলে ভবিষ্যতেও কারোর পালস রেট যদি 82 বার স্পন্দিত হয় তাহলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হিস্ট্রি অলওয়েজ রিপিট। আর এর ওপর বেস করেই চিকিৎসা শাস্ত্রের উন্নতি হয়ে চলেছে। আমরা বাইরে থেকে দেখে একজনের অসুস্থতা যতটা না বুঝবো, সেই অসুস্থ মানুষের বডি প্রতিনিয়ত যে ডেটাগুলো দিয়ে চলেছে তার সাহায্যে খুব সহজেই তার অসুস্থতার কারণ অনুসন্ধান করা যায়। ঠিক এরকমই শেয়ার মার্কেটেও এমন অনেক ইন্ডিকেটর আছে, যেমন প্রাইস, ওপেন হাই লো ক্লোজ প্যাটার্ন, ভলিউম, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড, চ্যানেল, RSI, MACD, সুপার ট্রেন্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সকল ইন্ডিকেটর প্রতিনিয়তই মার্কেটের ডেটা আমাদেরকে দিয়ে চলেছে এবং এই ডেটা বা ইন্ডিকেটরের সাহায্যেই আমরা বুঝতে পারি মার্কেটে তেজি না মন্দি আছে, অর্থাৎ মার্কেট উপরের দিকে না নিচের দিকে যাচ্ছে, মার্কেটে এই সময় এন্ট্রি করা উচিত না উচিত নয়। এই সকল ইনফরমেশন আমরা এই সমস্ত ইন্ডিকেটর থেকেই পাই। একজন ট্রেডার যিনি ট্রেডিং করবেন তার এই সকল ইনফরমেশন রাখতেই হবে, তা না হলে মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। আর এই সকল ইনফরমেশন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমেই পাবো। তাহলে আশা করি বোঝাতে পারলাম টেকনিক্যাল অ্যানালাইসিস কি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনার পরিচিত যারা শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চায়, জানতে চায়, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে যে সকল ইন্ডিকেটরের কথা বললাম, এছাড়াও আরো অনেক ইন্ডিকেটর আছে, সেই সকল ইন্ডিকেটর গুলো নিয়ে বিস্তারিত ভিডিও করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করবেন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে এইভাবে দিতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।